দেখো ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় নিয়ে বেরোচ্ছি। কী করতে হবে, জামা কাপড়গুলো ভিজাতে হবে, ভিজিয়ে কাচতে হবে অ্যাকচুয়ালি। আর ওইখানে দেখো কতগুলো চিরুনিগুলো দিয়ে নোংরা, চিরুনিগুলোও ধোবো। আর এই দেখো বাইরে জঙ্গল আর জঙ্গল, সামনে ঘুম থেকে উঠলে সামনের বাড়ি, দুই বাড়ি জঙ্গল। তারপরে নিলাম সাপ, এখন যাব ভিজাতে, ওগুলো ভিজানো হবে। তারপরে যাব বাসন মাজতে, ঘর গুছাতে, লাস্টে আবার কাচবো। এই দেখো আমি ভিজাতে বসে গেছি, এখন ভিজাতে তো হবে। দেখো কতগুলো জামা প্যান্ট হচ্ছে। এই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক অনেক স্বাগত। আর অনেক আমার তরফ থেকে তোমাদের জানাই অনেকটা ভালোবাসা। এই দেখো, আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই এই দেখো এখন হচ্ছে ভিজাতে নিয়ে নিলাম, ভিজিয়ে তারপরে ঘরের কাজ যাবো। আর আমাদের দেখেছো তো রাস্তার থেকে পুরো শেষ মাথা অবধি ঘর। এখন আর উঠোন তো নেই, উঠোনের বালায় একদিকে ভালো হয়েছে, কেননা আগে তো উঠোন ছিল রে, কাদার পিছলা হতো। এখন ওই থেকে বাঁচা গেছে, এখন ওইগুলো নেই, খুব শান্তি। ভিজানো হয়ে গেল। দেখো চিরুনিগুলো আমি খুঁজে বেড়াচ্ছি, চিরুনিগুলো আমার কোচে ছিল, চিরুনি গালগুলো পরে ওগুলো ঢুকিয়ে ওগুলো তারপরে ভিজাবো। ভিজালে পরে আর ওই নোংরা চিরুনি দিয়ে কিন্তু আমার অ্যাকচুয়ালি মাথা আঁচড়াতে একদম ভালো লাগে না। ভিজিয়ে চলে গেলাম ঘরে। এই দেখো কত এঁঠো বাসনগুলো নিয়ে যাচ্ছি, সব এক এক করে রাখবো বাইরে। এবার অতগুলো এঁঠো বাসন মাজতে হবে। দেখো কতগুলো এঁঠো বাসন বেরোয়, কিছু করার নেই, এতগুলো লোক বাসন তো বেশি বেরোবেই, জানো। তারপরে চলে আসলাম, এ দেখো কাঁচা হয়ে গেছে কিন্তু। এবার এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। আর কল তো নেই, ওই পাইপ দিয়ে নিয়ে পাইপ সেট করে নিয়ে করতে হয়। আর এইখানটা যেখানটা দেখছো এখন ধোয়া পাকলা করছি, ওখানটায় বসবে ট্যাঙ্কি। আর কদিন পরে ট্যাঙ্কি বসলে তো এরপর আরও কষ্ট, জানি না কোথায় কী করবো। তারপরে ছাদের উপরে যদি কল হয়ে যায়, ছাদের উপরে বসে বসে আমার কাচাকুচি করতে হবে, তার আগে হবে না। তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মেলবো। আর তো ঘরের মধ্যে দড়ি টানানো থাকে, ঘরের মধ্যে মেললে কি শুকায় বলো তো। তারপরে সেদিকে কী করেছি, বাইরে একটা দড়ি টানিয়েছি, বাইরে দড়িটা নিচে একটা হচ্ছে হাওয়া বাতাসের রোদ্দুরে যেরকম জামা প্যান্টগুলো শুকাবে, চনমনে হবে, সেইগুলো তো ঘরে থেকে হয় না, সে ঘরে মেলতে হয়। ঘরে মেলার পরে রাত্রেবেলা পাখার তলায় দিতে হয়, তারপরে জিনিসগুলো শুকায়, তার আগে তো জিনিস শুকায়ই না। এই দেখো এখন সব এক এক করে মেলে আমি চলে যাব ঘরে। ঘরে কিন্তু অনেক কাজ রয়েছে, জানো, ঠাকুর বাসন মাজা রয়েছে। সকালবেলা তো বেশিরভাগ হচ্ছে বাসি গাছ তো ফুরাই না অ্যাকচুয়ালি। এই যে আমার চুড়িদার কটা কেচে দিয়েছিলাম না, খুব নোংরা হয়েছিল, তার মধ্যে বাজারে গেছিলাম, সে বৃষ্টির জলে না আরও ভিজে, ভালো লাগে না। তারপরে চলে আসলাম ওগুলো মেলে এই চিরুনিগুলো পরিষ্কার করতে। কটা চিরুনি বলো তো, 5টা না 6টা চিরুনি, মায়ের ঘরের 3টে, আমার ঘরের 3টে। আর আমি যখন চিরুনি পরিষ্কার করি সব কটা একবারেই করি, তাহলে ভালো লাগে দেখতে। আর যেই ভ্যানটা দেখলাম ওই ভ্যানটা দাঁড়াচ্ছে, ওনার সাথে আবার কথা বলছি। ওনার বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল, আমি না অ্যাকচুয়ালি ভুলেই গেছি ওনার বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ, আমার না যাওয়াই হয়নি। আর সেদিনকার মনেই ছিল না বুধবার, আর বুধবারটা আমি বাড়ি থাকলে বলো তো কি, আমি কোথাও যেতে চাই না, আমি ভাবি একটু বাড়িতে থাকি, একটু রেস্ট নিই, একটু ঘুমাই, আমি সেটা চাই। তাই আমাকে বলছে তুমি গেলা না, খুব খারাপ কাজ করলা। ঠিক আছে, এর পরের বার যাবো কোনো অনুষ্ঠান হলে তখন। ঠিক আছে, মনে রাখলাম, ঠিক আছে। তারপরে দেখো চিরুনিগুলো পরিষ্কার করে ঘরে আসলাম, ঠিক আছে, কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে চিরুনিগুলো। ও না, তোমাদের বললাম ছটা না 5টা চিরুনি। এই দেখো এবার বৃহস্পতিবার, ঠাকুর বাসনগুলো তো মাজতে হবে না। এই যে ঠাকুর বাসনগুলো মেজে ঘরে আসলাম। তারপরে আমার দেওর বাসক পাতা, রাম তুলসী পাতা বেটে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমারও কাশি হয়েছে, আমার জ্বর, আবার ছেলেরও কাশি হয়েছে। ছেলের দিদিমণি ঘরে পড়াচ্ছে, যে তারপরে বাসক পাতাটা ও হচ্ছে বেটে দিল, আমি রসটা ভালো করে ছেঁকে নিলাম, নাহলে হালকা হালকা পাতা পাতা থাকলে মুখে গেলে পরে বিচ্ছিরি না, তখন বমি পায়। তারপরে চলে আসলাম ঘরে, ঘরে এসে মধু দিচ্ছি। মধু না দিলে ছেলেও খাবে না, আমিও খাবো না, ভালো লাগে না মধু না দিলে। আর এই মধুটা দেখছো না, এই মধুটা পুরো খাঁটি হচ্ছে। আমাদের বাড়ির সামনে দেখো না জঙ্গল, তোমাদের দেখাই ভিডিওতে, ওই বাড়িতে অ্যাকচুয়ালি এই মধু চাক হয়, তখন আমরা কিনে রাখি বেশি করে। দেখো ইস কি বিচ্ছিরি খেতে, আমার তো ভালোই লাগে না, কিন্তু বকা খেয়ে আমার খেতে হয়। বাড়িতে নাহলে আমাকে সবাই বকা দেয়, জানো না। আমি তো কুলেখাড়া পাতাও খেতে বলে, আমি তাও খাই না, আমার শরীরে রক্ত নেই বলে।
এই দেখো তারপরে করে নিলাম চা, আর ঠোঙার মধ্যে আছে অল্প কটা খই। তারপরে চা খেয়ে তাড়াতাড়ি করে দিকে ভাত বসানো হয়ে গেছে, ছেলেকে রেডি করলাম, ছেলে যাবে স্কুলে, তারপরে আমি আবার ঘর যা টাটা। স্কুলে পাঠিয়ে দিলাম। কখন রেডি করেছি জানো, রেডি করালাম, ভাত টাত খাওয়া, তারপরে পড়লো বৃষ্টি, বৃষ্টির জন্য এতক্ষণ লেট করলো। এখন 11টা বেজে গেছে, গেল ওর বাবা দিতে। আমি এখন যে একটু মেশিনে কাজ করতে বসি, বুঝেছো। কয়েকদিন ধরে মাল করি না, শরীরটা ভালো না বলে। জ্বরে তো উঠতেই পারছিলাম না। চলে এসেছি ঘরে। এই দেখো আমার কত ওষুধ, জ্বরের অ্যান্টিবায়োটিক আছে, কাশি যাচ্ছে, ঠান্ডা আছে। আর দেখো বৃষ্টি পড়ছিল বলে সব বাটি পেতে রেখেছি। আর ওই দেখো আলমারির মধ্যে গামলা, ওই দেখো। সকালবেলা তো বাসক পাতার রস খেলাম কাশির জন্য। ফোনটায় চার্জও নেই, ম্যাজিকটা এখন উঠিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, পরে আসছি, সঙ্গে থাকো। ভাত খেলাম, ভাত খেয়ে জ্বরের ওষুধ খাচ্ছি। কত বড় দেখো এই কাপড়টা পাতা হলো, এই কাপড়টা আবার কাটা হবে টুকরো টুকরো করে। আমি ওষুধটা খেলাম জ্বরের, এখন এই কাপড়টা ওই আমার করে নিয়ে যাব, সঙ্গে থাকো। আর রান্না বসানো হবে। এ দেখো কাপড় নিয়ে এসে খাটের তলে ঢুকাই দিয়েছি, আমাদের টেনে টেনে তারপরে মাল করবে না। আমি ঘর মুছতে নিচ্ছি, ঘরগুলোকে মুছে নিই। ঘর মুছবো। দেখো ভাই আবার আজকে স্যালাইন টানছে, এর আগে দুটো টেনেছিল, একটু সুস্থ হয়ে গেছে স্যালাইন টানে, তাই বলছে আর দুটো টানি তাহলে আরো সুস্থ হয়ে যাবে। যে ও রয়েছে স্যালাইন টানছে, বলছে আরো দুটো টানি যদি সুস্থ হয়ে যায়। আর একটা কই ভাই, এই দেখো একটা সেলাই, এই একটা চলছে আর এই একটা। আজকে ফুল পাইনি, দেখো আজকে কোনো গাছে ফুল পাইনি, ফুল ছাড়া পুজো দিতে হয়েছে। এই একটা দুটো ফুল পেয়েছি, ওই দিয়েই পুজো দিলাম। ফুল ছাড়া পুজো দিতে ভাল লাগে, আর আজকে কোনো গাছে ফুল নেই। সবাই বলে পরিতে নিয়ে গেছে ফুল, সেটা কি সত্যি তোমরা কমেন্ট করে জানাবা। দেখো ঠাকুরের বাটাগুলো এখন নামাবো। দেখো ভেবেছিলাম ইলিশ মাছ রান্না হবে, কিন্তু হবে না। এখন ইলিশ মাছগুলো এটার মধ্যে ধুয়ে ফ্রিজে রেখে দিই, কালকে রান্না হবে। আজকে রান্না হচ্ছে চাল কুমড়োতে ইলিশ মাছের মাথা, মরলা মাছ, ডাল, কারকোল ভাজা। এই জন্য ইলিশ মাছটা থাক, আবার তো কালকে রান্না করতে হবে। ধুয়ে আসি ফ্রিজে। বন্ধুরা এ দেখো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 3টে। ছেলেকে আনতে যেতে, তোমাদের দাদাভাই যেত, ও আবার একটু ঘুমাচ্ছে, তাই ভাবলাম যাই আমি যেয়ে নিয়ে আসি ছেলেকে। কালকেও আমি যেয়ে নিয়ে এসেছি, যাই ছেলেটাকে নিয়ে আসি। এই ছেলে যতক্ষণ বাড়ি না থাকে বাড়িটা পুরো ঠান্ডা থাকে জানো, ভাল লাগে না। এই 3-4 ঘন্টা থাকে স্কুলে, যাচ্ছি ওকে নিয়ে এসে তারপরে খাওয়াবো। এ দেখো সোনুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর কি কি রান্না হয়েছে দেখাচ্ছি। আজকে দুপুরে রান্না বাবা, এই যে সেই লাউ ঘন্টটা, এই দেখো লাউ ঘন্টটা কি সুন্দর দেখেছো কালার। এটা টক ডাল কালকের, আর এটা চুনো মাছ চচ্চড়ি, এটা কালকের। এই যে কারকোল ভাজা, ডাল, আজকের মেনু। ছেলেকে তাতুরা তোমাদের জানাই শুভ সন্ধ্যা। সেই দুপুরবেলা দেখা হয়েছে, তারপরে আর দেখা হয়নি। এই দেখো এখন সন্ধ্যাবেলা চা দিয়ে মুড়ি দিয়ে শসা দিয়ে খাবো। না শসা দিয়ে মুড়িটা দিয়ে পরে খাবো, আগে চা দিয়ে বিস্কুট দিয়ে খাওয়ার পরে। আর ওখানে ছেলে পড়ছে, এই তোমাদের দাদা ভাই মাল কাছে, আর অনেকদিন পরে এরকম মুড়ি মাখা খাবো।
অনেক দিন খাওয়া হয় না, আমি খাইও না খুব একটা। ওই যে চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে তারপরে বসে গেছিলাম মেশিনে। তারপরে কিন্তু অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করেছি। এই মালগুলো সব করলাম, করে এই যে এক এক করে এই মালগুলো সব কেটে নিচ্ছি, বুঝেছো? কেটে ইয়ে করবো, এই মালগুলো আবার গোল করতে হবে। আর একটা পিছন পাট আছে, ওই পিছন পাটটা দিয়ে। তারপরে রাত্রে তো সেরকম রান্নাবান্না নেই, আর কিছু শেয়ার করাও নেই তোমাদের সাথে। এরকম সব মাল কেটে নিচ্ছি এক এক করে। তারপরে হচ্ছে মালগুলো করে তারপরে শোবো। রাত হচ্ছে 1:30টাও বাজতে পারে, কেন এডিট করে। তারপরে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো, আমি যেন অনেক দূর এগোতে পারি আর তোমাদের ভালো ভালো ভিডিও যেন দিতে পারি। তাহলে আমারও ভালো লাগবে, তোমাদেরও সবার ভালো লাগবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।